আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান বলছি, ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এই কোয়েশ্চেনস অফ দ্য ডে সিরিজে। আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি F1 অ্যাপ্লাই করি, সাথে আমার ওয়াইফ F2, এরপর ভিসা পাওয়ার পর আর কি আমার ওয়াইফ দেশে স্টে করে আবার আমার বাচ্চার জন্য F2 অ্যাপ্লাই করতে পারবো? আম, আমার বাচ্চার এজ 8 মাস, এখনো পাসপোর্ট বানাতে পারিনি দেশে বর্তমান সিচুয়েশনের কারণে। বার্থ সার্টিফিকেট করা যাচ্ছে না। আমার ওয়াইফ কোনোভাবেই মানতে রাজি না পরে যাওয়ার জন্য, তাই ডিসিশন নিলাম তার ভিসা লাগায় রাখবো। আই নিড সাজেশনস ফ্রম এক্সপার্টস। আচ্ছা, তো এক্সকিউজ মি, তো এখানে যেটা বলা হয়েছে আর কি যে আমি মাই স্ট্রং, আমি কখনো আর কি অনলাইনে আর কি আসলে মানে ভিসার সাজেশন দেই না, তার কারণ আমি মনে করি এটা আমার এক্সপার্টিস না, এবং এটা আমার আম, আমি অ্যান্সার কিংবা রেসপন্স দেওয়ার মতো আমার নলেজ আমি ঠিক মতো আমার নাই আর কি বলতে গেলে। তো বাট তবুও ফ্রম এ আমেরিকান সিস্টেমস পার্সপেক্টিভ, যেটা আমি মানে জানি আর কি, সেই হিসেবে আমি বলতে পারি যে আম, আমি সাজেস্ট করব আর কি যে এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি একা আমেরিকাতে যাব এখন, তাহলে আপনি একা পাসপোর্ট ফেস করতে পারেন, অথবা পাসপোর্ট জমা দিয়ে ভিসা ফেস করতে পারেন, ইন্টারভিউ ফেস করতে পারেন। এবং তারপরে আপনি আপনার বাচ্চার পাসপোর্ট হলে তখন আপনার বাচ্চা এবং আপনি মিলে, সরি, আপনার বাচ্চা এবং আপনার ওয়াইফ নিজে যে ভিসা অ্যাপ্লাই করতে পারে আর কি। এটা হচ্ছে একটা অপশন আছে। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি ওয়েট করা, যখন আপনার বাচ্চার পাসপোর্ট হবে তখন আপনি আপনার বাচ্চা এবং আপনার ওয়াইফ মানে আপনার পুরো ফ্যামিলি একসাথে যে ভিসা ফেস করতে পারেন। হ্যাঁ, এইটা হচ্ছে আনাদার অপশন। এখন যেটা হয়তো বা হতে পারে, দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার পাসপোর্ট বানাতে বানাতে আপনার অ্যাডমিশনসের কিংবা আপনার ফান্ডিং হয়তো বা থাকবে না, কিংবা আপনার অ্যাডমিশন ডিফার করতে হতে পারে আর কি নেক্সট সেমেস্টার অথবা তার আগামী ফলের জন্যে, এবং হয়তো বা ইউনিভার্সিটির সাথে রাজি হচ্ছে না আর কি এরকম। ইন দিস কেস যেটা আমি সাজেস্ট করতে পারি, যে ধরেন আপনি একা ভিসার জন্য ইন্টারভিউর জন্য আপনি অ্যাপ্লাই করলেন, এবং তারপর আপনার ভিসা হয়ে গেলে আপনি তখন চলে আসলেন আর কি, এবং এরপরে যখন আপনার বাচ্চার পাসপোর্ট হবে তখন আপনি দেশে যে আপনার ওয়াইফকে নিয়ে আপনার বাচ্চাকে নিয়ে একসাথে ইন্টারভিউতে যেতে পারেন আর কি। এটা একটা অপশন হতে পারে। হ্যাঁ, তার কারণ আমার কাছে যেটা মনে হয়, ধরেন আপনি এবং আপনার ওয়াইফ এখন ভিসা ইন্টারভিউ নিয়ে আপনারা ফেস করলেন, কিন্তু আপনাকে বাচ্চার জন্য অ্যাপ্লাই করলেন না। পরে যেটা হতে পারে আর কি, ধরেন আপনাদের দুজনারই পাসপোর্টে ভিসা আছে কিন্তু আপনার বাচ্চার পাসপোর্টে ভিসা নাই, এবং আপনি সেটা পরে নিতে যাচ্ছেন, তাহলে এমবাসির লোকজন এটা কেমনভাবে নিবে আমার একটু সন্দেহ আছে। মানে আমি বলতে চাচ্ছি যে তারা হয়তো ভালোভাবে নাও নিতে পারে আর কি এটা, যে বাচ্চা ছাড়া আপনি আগে কেন ভিসা নিলেন, এক নম্বর, এবং পরে কেন আপনাদের ভিসা দিয়ে দেওয়ার পরে কিংবা হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা কেন বাচ্চার জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, তো এইটা ইউ ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট প্রবলেমস, আপনি এমনভাবে করতে চান না যে আপনার এক্সট্রা সমস্যা কিংবা এক্সট্রা প্রবলেম হতে পারে আর কি আপনার জন্য। তো আমার কাছে মনে হয় যে দুটো অপশন আপনার জন্য ভালো হবে। একটা হচ্ছে যে আপনি একা এখন অ্যাপ্লাই করেন, করে আপনার বাচ্চার পাসপোর্ট হলে তখন আপনার ওয়াইফ এবং বাচ্চা যে আলাদাভাবে আপনি সাথে যেতে পারেন সাথে, যে আপনারা ওনাদের ভিসা নিয়ে আপনারা আসতে পারেন। অথবা আপনি ওয়েট করেন আপনার বাচ্চা পাসপোর্ট হওয়া পর্যন্ত, হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা তিনজন মিলে আপনারা যে ভিসা ফেস করলেন। হ্যাঁ, এই। আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আম, আম, একজন ওনার প্রোফাইল সম্বন্ধে জানতে চাচ্ছে আর কি। উনি বলতেছেন যে উনি গ্রাজুয়েশন করছেন আরবান এবং রিজিওনাল প্ল্যানিং এ, সিজিপিএ 3.41, থিসিস পাবলিকেশন কোনো কিছু নাই, থিসিস টপিক ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার চেঞ্জ ডিটারমিনেশন। পোস্ট গ্রাজুয়েশন মানে উনি এখন মাস্টার্স করতেছেন আর কি, মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, সিজিপিএ 3.49, থিসিস পাবলিকেশনও নাই কোনো কিছু এখনো। থিসিস টপিক হচ্ছে ওয়েটল্যান্ড চেঞ্জ ডিটেকশন। Job experience 4.5 in GIS and remote sensing sector. Other publication not yet. Planning to do masters in geography and remote sensing related field.
what are the chances of regarding my profile? ওয়েল, যেটা আমি মানে বরাবরই বলি আর কি, যে প্রোফাইল ঠিক এভাবে এভালুয়েট করা ঠিক আসলে মানে যুক্তিসঙ্গত না আর কি। তার কারণ হচ্ছে যে একটা অ্যাডমিশন দিতে গেলে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করে এখানে আপনার, মানে পজিটিভগুলো আমি বলতে পারি আর কি, দেন দেন লেটস টক। পজিটিভ এ হচ্ছে যে আপনার জিপিএ ইজ ফেয়ারলি গুড। আমি মানে খুব হাই বলবো না, হাই হতে গেলে ধরেন আপনার 3.5 কিংবা 3.7 অথবা তার উপর হলে ভালো হতো আর কি, বাট ইটস নট ব্যাড ইদার। হ্যাঁ, 3.5 এর কাছাকাছি ইন দিস কেস। হ্যাঁ, সো এটা আপনার জন্য ভালো। হোয়াট উড বি অলসো আনাদার অপশন, আমি যেটা বলবো আর কি, যে 3.41 তো সিজিপিএ, আপনি দেখেন আপনি মেজর জিপিএ ক্যালকুলেট করে, হ্যাঁ, সেখানে কত আসে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে সেখানে আপনার 3.7 অথবা 8 থাকে, দেন দ্যাটস অলসো ইউ কুড মেনশন দ্যাট। হ্যাঁ, সেটা আপনি মেনশন করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনে, কিংবা আপনার এসওপিতে, কিংবা আপনার প্রফেসরের কাছে ইমেলে, এইগুলো। অবভিয়াসলি পাবলিকেশন থাকলে ভালো হতো আর কি। হ্যাঁ, নট ইয়েট ওয়ার্কিং অন, আপনি দ্রুত চেষ্টা করেন এটা কাজ করে অ্যাটলিস্ট আপনার রিভিউতে গেলে হয়তো বা মানে একটা দ্রুত ফিডব্যাক আসলে সেটা ভালো হয় আর কি। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস দেননি যে আপনার আইএলস অথবা জিআরই পরীক্ষা দেওয়া আছে কিনা এখানে, যদি সেগুলো দেওয়া থাকে, বিশেষ করে জিআরই পরীক্ষা যদি দেওয়া থাকতো তাহলে সেটা ভালো হতো আর কি। হ্যাঁ, এবং আমি যেটা বলবো আর কি, আমি যেটা রেকমেন্ড করবো আর কি, যে আমেরিকাতে অনেক, যদি আপনি একটা মাস্টার্সের জন্য আসেন, তাহলে আপনি আর একটা মানে একটা ছোট ইউনিভার্সিটিতে আসেন, যেখানে শুধু হচ্ছে মাস্টার্স পর্যন্তই তারা এ করে আর কি, গ্র্যাড মাস্টার্সই দেয় আর কি, তারা আপনার কোনো পিএইচডি গ্রান্টিং ইউনিভার্সিটি না। আর যদি আপনি আর মনে করেন যে না আমি সরাসরি পিএইচডিতে যাব, তাহলে আপনি, আই উড রেকমেন্ড যে আপনি স্ট্রংলি আপনি জিআরই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন অথবা ট্রাই করেন, এবং পাবলিকেশনও আরও কয়েকটা হয়তো বা একটা দুটো আপনি দ্রুত দেওয়ার চেষ্টা করেন আর কি এই ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমি আরও একটু বলবো যে আপনি এখন থেকে শুরু করে, এখন ঠিক না, ধরেন আপনি আরও অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু করে আপনি হয়তোবা নভেম্বর মাঝামাঝি পর্যন্ত এর মধ্যে যারা আপনার প্রসপেক্টিভ অ্যাডভাইজার হতে পারে ওনাদেরকেও আপনি ইমেল করেন, এবং আপনার দেখেন তাদের ফিডব্যাকটা কি, যদি তারা রেসপন্স করে তাহলে আপনি তারপরে অ্যাপ্লাই করেন, আর যদি তারা রেসপন্স না করে তাহলে সেখানে অ্যাপ্লাই করার দরকার নেই। হ্যাঁ, এইটা আমার সাজেশন আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।